সকলকে নমস্কার। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হলাম। বাইরে গান চলছে জগদ্ধাত্রী পুজোর, সেই জন্য ভিডিওর মধ্যে গান কিছু আসছে, সেই জন্য কিছু মনে করবেন না। সকলের কাছে আমি ক্ষমার প্রার্থী। রাজ্য আর রাজনীতি, এখনও দেশটা আমাদের স্বাধীন না অস্বাধীন আমরা বুঝতে পারছি না। দেশের মানুষ স্বাধীন না অস্বাধীন সেটা দেশের মানুষও বুঝতে পারছে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিগত কিছু বছর ধরে মানুষ এনআরসি, কোভিড, তারপরে হচ্ছে ধর্মবিরোধিতা এবং এখন এসআইটি, এই সব রকম জিনিস নিয়ে মানুষকে ফেস করতে হচ্ছে। কেন? মানুষ তো সাধারণ মানুষ দুটো খেয়ে বেঁচে থাকতে চায়, কেন মানুষকে এত জ্বালাতন করতে হবে? এই সরকার ভাগাভাগি করে নিয়েছে কে কটা সিট পাবে, কে কোন রাজ্যে বাস করবে, কে দেশে বাস করবে, কে দেশ চালাবে, কে রাজ্য চালাবে। আমরা সম্পূর্ণ ভাঁওতা, বোকামি এবং হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, বৌদ্ধ এই করে করে আমরা আমাদের নিজেদের ভাই সম্পর্ককে আমরা নষ্ট করছি। মানুষকে এখনও আমি বলি, আপনারা কি এখনও বোকা আছেন? এখনও আপনারা বুঝতে পারছেন না? আজকে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকালে প্রত্যেকটা ধর্মীয় মানুষ আমরা সকালবেলা উঠে কাজের ক্ষেত্রে যাই, আমাদের জন্য কেউ ভাবছে? আজকে আপনি 100 টাকা বেগুন কিনছেন, যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে 1 লক্ষ টাকা মাইনে পায়, সেও 100 টাকা দিয়ে বেগুন কিনছে। আপনি 10,000 টাকার চাকরি করেন, আপনিও 100 টাকা দিয়ে বেগুন কিনছেন। যে 50,000 টাকা দিয়ে চাকরি করে, সেও 100 টাকা দিয়ে বেগুন কেনে। তাহলে 100 টাকা বেগুনটা কার জন্য? যে 10,000 টাকার চাকরি করে রোজগার করে আনছে তার জন্য 100 টাকার বেগুন কেনা সম্ভব না? যে 50,000 দিয়ে আনছে তার কেনা সম্ভব না? যে 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে তার জন্য সম্ভব? কার জন্য এই বাজেটটা হচ্ছে? আজকে সাধারণ মানুষ কেন আমরা বিদেশের মতন এগোতে পারছি না? আজকে আমাদের দেশে যারা ধর্ষক তাদেরা ধরা পড়ে না। এইটা যদি বিদেশে হয় তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়। আমরা কখনো বিদেশি হতে পারবো না। আমাদের পোশাক, আমাদের ব্যবহার, আমাদের স্টাইল আমরা যতই পরিবর্তন করতে পারি না কেন, কিন্তু আমরা বিদেশি কালচার কখনো আনতে পারবো না। এটা আপনারা বন্ধুরা মনে রাখবেন। আপনারা এটাও মনে রাখবেন যে আমরা ভারতীয়, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের ব্যবহার আলাদা, আমাদের সব কিছু আলাদা। সেই জন্য একটু চিন্তা ভাবনা করুন, সময় এখনও হাতে আছে। কি করছেন? এই সরকার আমাদেরকে নিয়ে শুধু খেলা করছে। একটু ভাবুন। জয় হিন্দ, বন্দে মাতরম।